থ্যাংক ইউ। 3 দিনের সফরে ঢাকায় বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া তার সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করে টিআইবি। প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে টিআই। উপদেষ্টাদের দুর্নীতি এবং অনিয়মের বিষয়ে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শুধু গ্রেপ্তারি নয়, সঠিক বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যা, নির্যাতন এবং মব ভায়োলেন্সের মতো বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন জানান ফ্রাসোয়া। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে দরকার টেকসই সংস্কার। দেশে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছে। এটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি বাধাগ্রস্ত করবে। বাংলাদেশে এখন একটি টেকসই সংস্কার প্রয়োজন। টিআই সরকারের সমালোচনা চলমান রেখেছে। সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করার ক্ষেত্রে আমরা আপোষ করব না। 5 আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হওয়াতে অর্থ পাচার প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। এতে পাচার বন্ধ না হলেও কিছুটা নিয়ন্ত্রণ এসেছে বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। ব্যাংকিং সেক্টরটা ছিল একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম, সেটা আপনারা জানেন। সেখানে কিছু সংস্কার হয়েছে, যে কারণে আগের যে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে। সার্বিকভাবে ব্যাংকিং সেক্টর এখন আগের তুলনায়, যদিও সংস্কারে আরও অনেক দূর যেতে হবে, কিন্তু বেশ উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, যার মাধ্যমে যেই পদ্ধতিতে অর্থ পাচার হতো মোটা দাগে বিশাল অংশটা, সেটা আমি মনে করি যে নিয়ন্ত্রিত হওয়ার দিকে অগ্রসর গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পেরেছে। টিআইবি বলছে, উন্নত বিশ্বে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়, যার মাত্র 1% ফেরত আসে। দুদককে কার্যকর করতে দুদক সংস্কার কমিশনে সহযোগিতা করার কথাও জানান তিনি। আমাদের কার্যক্রম সার্বিকভাবে দেশের তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। নির্ভরশীল কাজেই এবং তার দ্বারাই আমরা